জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কেমন হবে বা কি রয়েছে। যে এফওয়াই ইউজিপি যে নতুন যে পাঠ্যক্রমটা, সেই পাঠ্যক্রমের মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে এইবার সেকেন্ড সেমিস্টার মেজর পেপারের জন্য কি রয়েছে, যেখানে তোমরা সিঙ্গেল মেজর এবং সিঙ্গেল মাইনর ছিল সেখানে, এবং যারা ডিএসসি তাদেরও যে এবারকার সিলেবাসটা, সেটাও এর পরের ভিডিওতে তোমরা হয়তো পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ভিডিও, আজকের টপিক যে সিলেবাসের মধ্যে কি রয়েছে। তার আগে বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নিও, একটা এটার মধ্যে অবশ্যই একটা লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যে সাবস্ক্রাইবটা করবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বেল আইকন আসবে, সেই বেল আইকনের নোটিফিকেশনটা কিন্তু অল নোটিফিকেশন অ্যালার্ট দিয়ে দিও। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো এই যে আজকে সিলেবাসটা আলোচনা হবে, সিলেবাসের পরে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের এবার কি কি পরীক্ষায় আসতে পারে সেগুলি বিষয়টা আমি আগে বানাই। এটা তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই পরবর্তীতে জেনে যাবে, এবং যারা আগে দেখেছো তারা তো অবশ্যই জানোই। হুম চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের আমাদের সিলেবাসটাই কি রয়েছে সেটাকে দেখি। ঠিক আছে, এখানে তোমরা দেখো সিলেবাসটা ঠিক এরকম করে রয়েছে। সিলেবাস ঠিক আছে, সিলেবাস ফর 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম, আন্ডার গ্র্যাজুয়েট আর প্রোগ্রাম, যেটা সিঙ্গেল মেজর অ্যান্ড সিঙ্গেল মাইনর পেপার এখানে রয়েছে। দেখো, তো এখানে আমরা যারা অনার্সে রয়েছো তারা তো ফিলসফিতে যারা রয়েছে তারা তো পড়বেই, এবং তোমাদের কিন্তু অন্যান্য কি কি হবে, এক এক করে কিন্তু মাইনর পেপারও থাকবে। তো আমরা ডিএসসি যখন ওখানে করব প্রোগ্রাম কোর্সের জন্য, সেখানে কিন্তু আমরা সিঙ্গেল মেজরকে ওখানে দেখাবো, সেটা দেখবো, এবং ডিএসসিতে কি রয়েছে সেটাকেও দেখবো। তো তোমাদের এরকম একটা ইন্টারফেস সবার প্রথমে থাকবে, এবং আমাদের সবার প্রথমে দেখতে হবে, দেখো মেজর ডিএসসি এরকমই তো বলছে তোমাদের মেজর ডিএসসি, সেখানে পেপার 3, তার মানে তোমরা আগে 1 and 2 পড়ে ফেলেছো, এইবার তোমাদের পড়তে হচ্ছে 3 নাম্বার পেপারটি। তো 3 নাম্বার যে পেপারটা রয়েছে সেই পেপারের মধ্যে কি রয়েছে, মানে এটা হচ্ছে তোমার মেজর 3 পেপারটা, সেটার মধ্যে রয়েছে এথিক্স। এথিক্সের মধ্যে আমাদের কি কি রয়েছে, এথিক্স আমাদের দুটি পার্টে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে দেখো ওয়েস্টার্ন এথিক্স, আর একটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান এথিক্স। তার মানে একটা ভারতীয় নীতিশাস্ত্র, আর একটা তোমাদের থাকবে ওয়েস্টার্ন মানে পাশ্চাত্যের নীতিশাস্ত্র। তো পাশ্চাত্যের নীতিশাস্ত্রকে এখানে কি করেছে, দুটি যে ইউনিটে ভাগ করে দিয়েছে, এবং ইন্ডিয়ানটাকে একটা ইউনিটের মধ্যে রাখা হয়েছে। দেখো এখানে কি রয়েছে, এথিক্সকে পড়তে গেলে আমাদের সবার প্রথমে কি জানতে হবে, ডেফিনেশন অর্থাৎ নীতিবিদ্যার সংজ্ঞা কি, নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ এর প্রকৃতি এবং স্বরূপ এবং তার পরিধি কি, সেটা একটা মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, তার মানে একটা নৈতিক এবং একটা অনৈতিক যে কর্ম রয়েছে সেটা। আর রয়েছে এই যে পস্টুলেট অফ মোরালিটি অর্থাৎ নৈতিকতার যে স্বীকার্য সত্য, প্রবলেম অফ ফ্রিডম অফ উইল অর্থাৎ আমার ইচ্ছার স্বাধীনতার যে সমস্যা সেটা রয়েছে। এখানে গেল তোমাদের কি ইউনিট 1। ইউনিট 2তে রয়েছে দেখো এখানে কান্সিয়ান এথিক্স রয়েছে, কনসেপ্ট অফ গুডউইল, দ্য কনসেপ্ট অফ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, তার মানে কান্টের যে নীতিশাস্ত্র সেখানে কনসেপ্ট অফ গুডউইল অর্থাৎ সদ ইচ্ছা, সেটা একটা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ নিঃশর্ত অনুজ্ঞা, এগুলি রয়েছে। এবং এখানে রয়েছে ইউটিলিটারিজম যে উপযোগবাদ, সুখবাদের পরবর্তী যে তোমরা পড়ো সেটাকে উপযোগবাদ, এবং বেনথাম এবং মিলের মতে উপযোগবাদ কি সেই বিষয়কে আলোচনা করতে হবে। এবং আর একটা বিষয় এখানে রেখেছে, তার থিওরি অফ পানিশমেন্ট অর্থাৎ শাস্তি তত্ত্ব। তোমরা তোমাদের পড়ানো হবে 3টি শাস্তি তত্ত্বকে পড়ানো হবে, এবং সেই 3টি শাস্তি তত্ত্বকে ব্যাখ্যাও করা হবে। তো চলো ইউনিট 3তে গিয়ে দেখি ইন্ডিয়ান এথিক্সের মধ্যে কি রয়েছে। ইন্ডিয়ান এথিক্সের মধ্যে রয়েছে দ্য কনসেপ্ট অফ ঋত, দ্য কসমিক অর্ডার, দ্য ঋত অ্যাজ দ্য কসমিক অর্ডার হিসেবেই করা হয়। ঋত অ্যান্ড ঋণ, ঋণ কি, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এবং এর সঙ্গে যজ্ঞ যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিকে পড়তে হবে। ল অফ কর্ম, কর্মের যে নিয়ম অর্থাৎ একটা উপনিষদী কর্ম সেটাকে আলোচনা করতে হবে। গীতার নিষ্কাম কর্ম কি সেটাকে, এবং লোক সংগ্রহ এটাকে তোমাদের পড়তে হচ্ছে।
তারপর রয়েছে ফোর পুরুষার্থ, তার মানে চারটি পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। তবে ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই চারটা রয়েছে, সেই চারটাকে কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো ধর্ম অর্থ কাম অ্যান্ড মোক্ষ। তারপরে রয়েছে এইট ফল্ড পথ অফ বুদ্ধিজম, তার মানে বুদ্ধদের অষ্টাঙ্গ মার্গ, অষ্টাঙ্গ মার্গকে তোমাদের পড়তে হবে। এবং সেখানে সঙ্গে রয়েছে ব্রহ্মবিহার। এই টপিক একটা খুব সুন্দর একটা টপিক। অষ্টাঙ্গ মার্গ তোমার ইন্ডিয়ান ফিলসফি যেটা পড়েছো সেখানে দেখবে সম্মুখ বাক, সম্মুখ সংকল্প, সম্মুখ দৃষ্টি, সম্মুখ কর্মান্ত, এরকম 8টি মার্গ রয়েছে যাতে আমাদের কি মুক্তি সম্ভব এবং এই ভবচক্র থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, সেটা একটা, এবং ব্রহ্মবিহার। আর এখানে রয়েছে জৈন ইথিক্স, তার মানে এটা বুদ্ধিস্ট ইথিক্স, এখানে জৈন ইথিক্স। সেখানে রয়েছে ত্রিরত্ন, তার মানে 3টি রত্ন রয়েছে, সেটা একটা। আর হচ্ছে পঞ্চমহাব্রত, তা পঞ্চমহাব্রত এবং ত্রিরত্ন তোমাদের পড়তে হবে। তাহলে এই গেল তোমাদের হচ্ছে এথিক্সের পার্ট। এথিক্স কি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, ঠিক আছে। এই দুটোকে কিন্তু কি করতে হচ্ছে তোমাদের একসঙ্গে পড়তে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের পেপার 3, মানে মেজর পেপার 3 বা মেজর ডিএসসি কোর্স 3। তার মেজর ডিএসসি কোর্স 4 এর মধ্যে কি রয়েছে দেখো, 4 এর মধ্যে রয়েছে তোমাদের লজিক, ঠিক আছে। তো লজিক তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে লজিককে যদি পড়তে হয় আমাদের কি করতে হবে, দেখো লজিকের মধ্যে কি রয়েছে, তাহলে এখানে লজিক রয়েছে, লজিক। তার লজিক কি রয়েছে, লজিক টোটালি ওয়েস্টার্ন লজিক রয়েছে, ওয়েস্টার্ন লজিক পার্ট 1 রয়েছে, যেটা তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছিলে, মনে রাখবে হায়ার সেকেন্ডারিতে পড়েছিলে সেটাই বেশি রয়েছে। আর ইউনিট 3 এটা বিষয়ত, এটাই তোমাদের বিষয়ত পড়তে হচ্ছে নতুন। বাদবাকি তোমরা কিন্তু হায়ার সেকেন্ডারিতে এগুলি সব করেই ফেলেছো, যেমন সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, আর্গুমেন্ট অ্যান্ড ইনফারেন্স, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, মানে যে সত্যতা এবং তার বৈধতা, কিসের যুক্তি, ডিডাকশন অ্যান্ড ইন্ডাকশন, অর্থাৎ যে আরোহ এবং অবরোহ অনুমান, তোমরা এগুলি পড়েছো। বেসিক লজিক্যাল কনসেপ্ট এখানে হিসেবে এরকম নাম দিয়ে দিয়েছে দেখো ইউনিট 1-এ। ইউনিট 2-তে অ্যারিস্টটলিয়ান যে লজিক রয়েছে, ডেফিনিশনস অফ দ্য টার্ম, ঠিক আছে। তাহলে এই টার্ম বলতে পদ কি, তার মানে 3টি পদ থাকে, তোমরা জানো প্রত্যেকটা বচনের মধ্যে কি থাকে, 2টো পদ থাকে। তাহলে একটা লজিকের মধ্যে তিনটি পদ 2বার করে ব্যবহার হয়, তোমরা দেখেছো। কনোটেশন অ্যান্ড ডিনোটেশনস, এটা তোমাদের পড়তে হবে অফ টার্ম, টার্মের কনোটেশন অ্যান্ড ডিনোটেশন। তারপরে রয়েছে দেখো ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, ডিস্ট্রিবিউশন অফ দ্য টার্ম, তার ক্যাটাগরিক্যাল প্রপোজিশনকে পড়তে হচ্ছে, ডিস্ট্রিবিউশন অফ টার্ম পদের ব্যাপ্যতাকে পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে কনসেপ্ট অফ মেডিয়েট অ্যান্ড ইমিডিয়েট ইনফারেন্স, এটাকে তোমাদের পড়তে হচ্ছে। মেডিয়েট বলতে যেটা মাধ্যম এবং অমাধ্যম অনুমান, সেটাকে তোমাদের পড়তে হচ্ছে। তারপরে রয়েছে আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন, এগুলি রয়েছে। কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশনস, তারপর স্কোয়ার অফ অপোজিশন অফ প্রপোজিশন, তার মানে বচনের বিরোধিতা, ঠিক আছে, এবং এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, তার মানে বচনের যে তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে সেটাকেও। তারপর রয়েছে মেডিয়েট ইনফারেন্স। মেডিয়েট ইনফারেন্স বলতে তোমরা কি বোঝো, মেডিয়েট মানে মাধ্যম অনুমান। এখানে রয়েছে তোমাদের মাধ্যম অনুমান রয়েছে, বিশেষত মাধ্যম অনুমান, ক্যাটেগরিক্যাল সাইলোজিজম, যে ক্যাটেগরিক্যাল যে সাইলোজিস্টিক্স রয়েছে সেটা, মোড রয়েছে, তারপর ফিগার রয়েছে মানে আকৃতি, মূর্তি, ঠিক আছে, অর্থাৎ তার বৈধ মূর্তি কতগুলি, রুলস অফ সাইলোজিজম অ্যান্ড ফর্মাল ফ্যালাসিস, কি কি দোষগুলি রয়েছে। তারপর 8 নম্বরে দেখো ভ্যালিডিটি, ইনভ্যালিডিটি, ক্যাটেগরিক্যাল সাইলোজিস্টিক্স থ্রো সাইলোজিস্টিক রুল অ্যান্ড ভেন ডায়াগ্রামও রয়েছে। দেখো ভেন ডায়াগ্রাম রয়েছে, সাইলোজিস্টিক রুলস এর মাধ্যমে কোনো বচনের ভ্যালিডিটি ইনভ্যালিডিটিকে প্রমাণ করা, সেটা রয়েছে। আর এই ইউনিট 3টা তোমাদের কাছে নতুন। দেখো লজিক্যাল কম্পাউন্ডস, প্রপোজিশন, সেন্টেন্সিয়াল, সেন্টেন্সকে কিভাবে আমরা ট্রান্সফার করব বা কিভাবে ট্রান্সফরমেশন হবে। দেখো অ্যান্ড কে কি, ডট দিয়ে কতগুলি তোমাদের এবার প্রতীকের সঙ্গে যুক্ত হবে, নট, তাহলে এগুলি কি বলে, এই যে ম্যাটেরিয়াল কন্ডিশনস, ইমপ্লাইজ, তোমরা হর্সু বলেছো। এখানে রয়েছে বাই কন্ডিশন যেটাকে ট্রিপল বার বলেছো, এটা ইকুইভ্যালেন্টও বলা হয়। তারপর হচ্ছে ট্রুথ ফাংশন, সিম্বলস অ্যান্ড ট্রান্সলেশনস, তাহলে সিম্বলস এর মাধ্যমে ট্রান্সলেশনকে কিভাবে করা যেতে পারে, সেই ট্রুথ ফাংশন। এবং রয়েছে স্টেটসম্যান অ্যান্ড স্টেটমেন্ট ফর্ম, লজিক্যাল স্ট্যাটাস,
ঠিক আছে, স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট ফর্ম কি সেই বিষয়ে আলোচনা হবে। আর একটা রয়েছে প্রুভিং ভ্যালিডিটি ফর্মাল প্রুফস, অর্থাৎ এই যে 19 রুলস তোমরা এখানে শুনবে, ফর্মাল প্রুফস অ্যান্ড রিডাকশন অ্যাড অ্যাবসার্ড মেথড। ঠিক আছে, এই 19 রুলসের মাধ্যমে তোমাদের কিছু অঙ্ক রয়েছে, সেগুলিকে তোমাদের করতে হবে। এইগুলি পুরো ভিডিও তো দেবই, অনেক ভিডিও হবে এবার। এবং আর একটা রিডাকশন অ্যাড অ্যাবসার্ড মেথড সেটাও রয়েছে, কিভাবে সেটাকে ইনডাইরেক্টলি প্রুভ করা সম্ভব এরকম। আর একটা ইউনিট 4-এ রয়েছে দেখো, ইন্ডাকশন বাই সিম্পল ইনামারেশন, যারা সমস্যা সেটা একটা। ঠিক আছে, আর একটা রয়েছে আর্গুমেন্ট বাই অ্যানালজি, সাদৃশ্যমূলক অনুমান, অ্যাপ্রেজাল দ্য অ্যানালজিক্যাল আর্গুমেন্টস, অর্থাৎ এর মানদণ্ড কি, মানে কিভাবে এই আর্গুমেন্টকে সঠিক সিদ্ধান্ত আনা যেতে পারে বা একটা সম্ভাব্য সিদ্ধান্ত আনা যেতে পারে সেটা। তাহলে এই তোমাদের থাকলে লজিক, যেটা তোমাদের পড়তে হচ্ছে একটা 3, আর একটা পেপার পড়তে হচ্ছে 4। এরপরে রয়েছে দেখো, এই যে মাইনর পেপার যে রয়েছে, মাইনর, সেই মাইনর পেপারের মধ্যে কিন্তু রয়েছে একদম যে তোমরা মাইনর ওয়েস্টার্ন যে লজিক, সেখানে লজিক পড়তে হচ্ছে মাইনর পেপারটা। ঠিক আছে, সেখানে পুরো হায়ার সেকেন্ডারি, সম্পূর্ণ হায়ার সেকেন্ডারিটাই রয়েছে প্রপোজিশনাল, ক্যাটাগরিক্যাল, প্রপোজিশনাল, ক্লাস, কোয়ালিটি, দেখো ওটাই দেখালাম, আর এটাই প্রায় একই রয়েছে, এখানে শুধু ফর্মালটা নেই। এটা কিন্তু যারা অন্যান্য ডিপার্টমেন্টে যারা রয়েছে মেজর পেপার, তাদের কিন্তু এটা তোমার কিন্তু মাইনর পেপার, কিন্তু এটা তোমাদের, ঠিক আছে, একটু কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা রয়েছে আইডিসি, তোমরা যেটাকে বলো ইন্টারডিসিপ্লিনারি কোর্স পেপার 1, এটা রয়েছে, এটার নাম হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্স পেপার কোড এক এক কলেজে এক একটা দেওয়া হয়েছে। যেমন বিশেষত আমি যেসব কলেজকে জানি, আমার যে কলেজ রয়েছে সেখানে কিন্তু রয়েছে অন্য, সেখানে রয়েছে তোমার হচ্ছে বোধহয় মার্কেটিং একটা বিষয়, ডিজিটাল মার্কেটিং এরকম রয়েছে। কিন্তু আমাদের ফিলোসফির যদি কোনো কলেজে যদি থাকে যে এমডিসি, তাহলে কিন্তু এটা তোমাদের এমডিসি হবে, একটু তোমরা দেখে নিও। এখানে রয়েছে সোশ্যাল অ্যান্ড কালচারাল যে বিষয়টা রয়েছে, সোসাইটি অ্যান্ড কালচার। এক নম্বর কি রয়েছে, বেসিক কনসেপ্ট অফ সোসাইটি, সোসাইটি বলতে কি বোঝো, সোশ্যাল গ্রুপ কি, ডেফিনিশন, এবং সোশ্যাল গ্রুপস অ্যান্ড প্রাইমারি, সেকেন্ডারি, ইমিডিয়েট গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ আর আউট গ্রুপ, বেসিক অফ, মানে এটা সোশ্যাল গ্রুপ বলতে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি আলোচনা করো, এরকম রয়েছে। 2 নম্বর রয়েছে সোশ্যাল, যে সোশ্যাল ইনস্টিটিউশনস, অর্থাৎ এই যে সামাজিক প্রতিষ্ঠান, তার ডেফিনেশন অফ ম্যারেজ, ফর্ম অফ ম্যারেজ, মনোগ্যামি, পলিগ্যামি, পলিড্রাই অ্যান্ড গ্রুপ ম্যারেজ, ফ্যামিলি ডেফিনেশনস অফ ফাংশনস অফ ফ্যামিলি, এই সবগুলি বিষয় শুধু ফ্যামিলির উপর ভিত্তি করে ইনস্টিটিউশনগুলি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি। এখানে আরেকটা রয়েছে ডেফিনেশন অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশনস, এই যে কালচার কি এবং তার সিভিলাইজেশনের উপর তার প্রয়োগ কিভাবে হচ্ছে, রিলেশনস বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশনস, এই একটা। এবং ইউনিট 2 দেখো, সেলফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সেলফ, তার মিনিং অফ সেলফ অ্যান্ড কম্পাউন্ড অফ দ্য সেলফ, এটি অর্থাৎ এই স্বয়ং বা আত্মাকে এবং তার কম্পোনেন্ট কি, মিনিং অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড মিনিং অফ সেলফ অ্যাওয়ারনেস, দেখো আত্মসচেতনতা এবং যে কনফিডেন্স, অর্থাৎ যে উদ্বুদ্ধতা, এটাও বলা চলে, সেই বিষয়ের উপরে আমরা পড়াশোনা করতে হবে। তারপরে হচ্ছে মিনিং অফ সেলফ এস্টিম, ফর্মস অফ সেলফ এস্টিম, ইনফ্লেট, হায়ার অ্যান্ড লো, এই বিষয়গুলি কিন্তু তোমাদের কোনোদিন হয়তো তোমরা এই বিষয়গুলিকে সেইভাবে কিন্তু শোনোনি, তোমরা সেলফ কম্পাউন্ড এগুলিকে শোনোনি, তোমরা কনফিডেন্স শুনেছো, সেলফ অ্যাওয়ারনেস শুনেছো, এইগুলি শুনে থাকতে পারো, কিন্তু এই দুটো কিন্তু তোমরা শোনোনি। এইসব বিষয়ে যদি কোনো কলেজের থাকে, তাহলে আমাদের যেহেতু নর্থ বেঙ্গলের আন্ডারে রয়েছে, কোনো না কলেজে থাকতেই পারে, তাহলে আমরা সেইগুলিকেও কিন্তু কিছুটা কাভার করার চেষ্টা করব। তারপর রয়েছে ইউনিট 3-তে হিউম্যান ইমোশনস অ্যান্ড অ্যাটিটিউড। দেখো ইমোশন যে আবেগ এবং তার অ্যাটিটিউড যেটা রয়েছে, ডেফিনিশন অফ ইমোশনস কি, ইমোশন তাহলে বলতে কি বোঝো, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমোশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমোশন আমাদের দেখতে হবে। তারপরে রয়েছে এখানে ডেফিনিশন অফ দ্য নেচার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। দেখো কি সুন্দর সুন্দর টপিকগুলি এখানে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের একটু একটু কিন্তু পড়তে হবে, না পড়লে হঠাৎ করে বোঝা খুব মুশকিল। ডেফিনিশন অ্যান্ড নেচার অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউডের কম্পাউন্ড মানে কম্পোনেন্টস কি, এই বিষয়গুলি তোমাদের রয়েছে। তো তোমাদের পড়তে হচ্ছে কি কি পড়তে হচ্ছে, তা তোমাদের 1 নম্বর তো পড়তে হচ্ছে যে
একটা 3-4 একটা পড়তে হচ্ছে মেজর পেপার, এবং তার সাথে একটা আইডিসি পড়তে হচ্ছে, মাইনর পেপার একটা তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের অন্যান্য সাবজেক্ট হবে, যারা ফিলসফি রয়েছে তাদের মাইনর পেপার তো অন্য হবে, কিন্তু যারা অন্য পেপারে রয়েছে তাহলে যদি কারো কোনো কলেজে থাকে ফিলসফির আইডিসি থাকে, তাহলে তোমাদের কিন্তু এটাই পড়তে হবে। এবং যদি অন্য কোনো কলেজে অন্য কিছু হয়ে থাকে তাহলে অন্য কিছু পড়বে। তো দেখো, ভিডিও আর বড় করছি না, তো তোমাদের আশা করি ভিডিও এটা পেয়ে পেয়ে যাবে। এই বিশেষত এই পিডিএফটা তোমরা কিন্তু কি ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করো, এবং একটু পড়ো। এবং ক্লাস তো মোটামুটি অনলাইন ক্লাস, আমি এই সিলেবাসটা আর একটা তোমাদের যারা প্রোগ্রামে রয়েছে তাদেরটা দিয়েই ক্লাস শুরু করে দেবো। এখানে অনলাইনও হবে, অফলাইনও হচ্ছে, কিছু ভিডিও আপলোডেড হবে এবং কিছু অনলাইনেও ক্লাস হবে। তো সঙ্গে থেকো, সঙ্গে আছি, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।